নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিলি পটাটো। চিলি পটাটো করার জন্য এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিলি পটাটোটা তৈরি করি। প্রথমে কড়াই গরম করে আমি 1 চামচ মতো তিল ভেজে নেব। আলুগুলোকে আমি আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আদা রসুন আর লঙ্কা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মেখে নেব। আদা রসুন লঙ্কার পেস্ট আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে মেখে নেব, যাতে একটা হালকা কোট হয়ে যায় আলুর উপরে, সেরকমভাবে আমি মেখে নেব। কর্নফ্লাওয়ার দিয়েও আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি লো ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। এই আলুগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি আলুগুলো আমি ভেজে নেব। একইভাবে এই আলুগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। আলু ভাজার কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে রেখে দিয়ে দেব 7-8 কোয়া রসুন কুচিয়ে নেওয়া, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া, আর 1 চামচ মতো আদা গ্রেট করে নেওয়া। একটু ভাজা ভাজা করে নেব। দু মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কিছুটা ক্যাপসিকাম আর 2টো স্প্রিং অনিয়ন টুকরো টুকরো করে কেটে নেওয়া, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো সামান্য নুন। ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন দিয়েও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 2 চামচ মতো টমেটো সস আর 1/2 চামচ মতো সয়া সস। আর এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নেব। এবার কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। কর্নফ্লাওয়ার জলটা দিয়ে সুন্দর ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার উপর থেকে একটু ভাজা তিল আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করে দেব। চিলি পটাটো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।